আমি কেন এখন বেলকনিতে বসে আছি বিষয়টা হয়তো আপনারা কেউ বুঝবেন না, কারণ আপনারা কেউ আমার জায়গায় নাই। আমি এখানে বসে আছি একটা কারণে, সেটা হচ্ছে আমি যখন শুয়েছিলাম তখন বিশ্বাস করেন একটা দৌড় দিয়ে এখানে এসেছি। কেন দৌড় দিয়েছি সেটাও আমি বলবো। অনেকটা জোর করে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি, কারণ আমি যখন শুয়েছিলাম আমার বাসা এতটা গন্ধে ভরে যাচ্ছিল, বিশ্বাস করেন এই রকম গন্ধ আমি কোনোদিনও পাইনি। গন্ধটা এই রকম হবে যে কাঁঠালের গন্ধ। হ্যাঁ, বলতেই পারেন কেন কাঁঠালের গন্ধে তুমি দৌড় মারলে? বিশ্বাস করেন কাঁঠালের গন্ধে আমার পেটে ক্ষুধা লেগে গেছে। বিয়ের আগে কখনোই আমি কাঁঠাল খাইনি, আমার একদম খেতে মন চায়নি, কিন্তু এই তো কিছুদিন হলো কাঁঠাল খেতে বেশ ভালোই লাগে। এত সুন্দর গন্ধ কাঁঠালের, বিশ্বাস করেন আমার মনে হচ্ছে না আমি একটা মিনিট আমি দাঁড়িয়ে থাকি বা বসে থাকি। পেটে তো আমার ক্ষুধা লেগেই গেছে, সাথে বাসায় কাঁঠাল নেই, এর জন্যে আমি কি করলাম, মুড়িগুলো নিয়ে নিলাম, ভাবলাম আজকে একটু মুড়ি মাখানো খাই। তো মুড়ি মাখা খাওয়ার জন্যে তো আপনারা পারেনি যে কিভাবে মুড়ি মাখানো খাইতে হয়, আর এটা তো বাঙালির আবেগ, তাই আশা করি এটা আপনাদের বলে দিতে হবে না। ভিডিওতে থেকে একটু দেখে নেবেন কষ্ট করে। আর একটা জিনিস কি জানেন তো, সেটা হচ্ছে মুড়ি মাখানো খাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী আপনি ঝালটা নেবেন, কারণ ঝাল তো আমাদের অনেক প্রিয়। এগুলো কথা বাদ দিই, এখন আসি আমি অন্য কথায়, সেটা হচ্ছে আমি জীবনে কখনো আমি কাঁঠাল যে মানুষটা খাইনি সেই মানুষটা কিভাবে কাঁঠাল খাইলাম, এটা হচ্ছে বড় বলার বিষয়। কাঁঠাল খাইলাম এটা হচ্ছে কিছুদিন আগে আমার বেবিকে আমি যখন কাঁঠাল খাওয়াচ্ছিলাম তখন মনে হচ্ছিল না যে কাঁঠালটা খায়। একটা কাঁঠাল যেই মুখে দিয়েছি বিশ্বাস করেন এত টেস্ট লেগেছিল, এরপর থেকে কখনোই আমি কাঁঠাল খাওয়া ছাড়িনি, বলতে কিছুদিন ধরেই তো ছাড়িনি, কাঁঠাল খেয়েছি, তবে আজকে খুব মন চাচ্ছিল। আর আজকের এই ছোট্ট ডেইলি ব্লগে একটি ছোট্ট অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো একটু জানাবেন, আর অবশ্যই সন্ধ্যা বা বিকালে যদি মন চায় আমার মতো মুড়ি মাখানো খেতে পারেন, এবং কেমন টেস্টি হয়েছে এবং খেয়েছেন সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। এই বিষয়টা হচ্ছে যেমন নিজের হাতের রান্নাটা সবার ভালো লাগে, তেমন তো আমারও ভালো লাগবে, এইটাও তো স্বাভাবিক। দেখো আমি মুড়ি মাখাটুকু নিয়ে নিচ্ছি, এটা আমার বিকালের নাস্তা। তো তোমরা অবশ্যই বাসায় খাবে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এটা তোমাদের ইচ্ছা। আমি তোমাদের সাথে আমার সারাদিনের একটা ডেইলি একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, এটা আমার ভালো লাগা। তোমরা কী করবে সেটা তোমাদের ব্যাপার, তবে অবশ্যই আমি তোমাদের পাশে চাই। ভালো থেকো সব সময়, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমি এবং আমার পরিবার অনেক অনেক ভালো থাকি এবং তোমরাও ভালো থাকো। ওকে বন্ধুরা, টাটা।